আইটিআই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন তোমাদের কি করণীয়? জব করা উচিত, নাকি অ্যাপ্রেন্টিসশিপ করা উচিত, নাকি সরকারি চাকরির প্রিপারেশন করা উচিত? ম্যাক্সিমাম স্টুডেন্টরা আইটিআই কমপ্লিট করার পরে 1 থেকে 2 বছর তারা বসেই থাকে। তার কারণটা হচ্ছে তাদের কাছে কোনো কমপ্লিট রোড ম্যাপ নেই। আজকে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে আইটিআই করার পরে কিভাবে তোমরা চাকরি পাবে। প্রথমে একটা রিয়েলিটি বলি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা ভেবে থাকে যে আইটিআই সার্টিফিকেট একবার যদি আমরা হাতে পেয়ে যাই তাহলেই কিন্তু কোম্পানি আমাদেরকে জব দিয়ে দেবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। আইটিআই তোমাকে স্কিল প্রোভাইড করে, কিন্তু জব পাওয়ার জন্য শুধুমাত্র স্কিল দিয়ে কাজ চলবে না। স্কিলের সঙ্গে দরকার এক্সপিরিয়েন্স এবং সঠিক প্ল্যান। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বেশ কিছু স্টেপ বলবো যেগুলো ফলো করলে তোমাদের জব পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। 1 নম্বরে যেটা বলবো, আইটিআই কমপ্লিট করার পরে তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্টস গুছিয়ে রেখে দিতে হবে একটি ফাইলে, যার মধ্যেই আইটিআই এর মার্কশিট, এনসিভিটি বা এসসিভিটির সার্টিফিকেট, তোমার আধার কার্ড, তোমার সিভি অর্থাৎ রিজিউম এবং কিছু পাসপোর্ট সাইজ ফটো, এগুলো তোমরা কালেক্ট করে একটা নির্দিষ্ট ফাইলে তোমাকে রেডি করে রাখতে হবে। যদি তোমাদের এনসিভিটি ট্রেড হয় তাহলে অনলাইনে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টে গিয়ে তোমরা তোমাদের এনসিভিটি সার্টিফিকেটটা ভেরিফিকেশন কমপ্লিট করিয়ে রাখো। আমার মতে আইটিআই কমপ্লিট করার পরে সবথেকে বড় যেটা ডিসিশন তোমার নেওয়া উচিত সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করা। তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি ফ্রেশার্সদেরকে সুযোগ সহজে দিতে চায় না। তাহলে তোমার যদি অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করা থাকে তাহলে তুমি সেটাকে এক্সপিরিয়েন্স হিসাবে যখন কোম্পানিতে কাজ করতে যাবে সেটা শো করাতে পারবে এবং সেটার ভিত্তিতে তোমার জব পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। স্টেপ 3, শুধুমাত্র অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করলেই হবে না। তোমার কাছাকাছি তোমার লোকালে যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে বা সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে তোমার যদি কোনো পরিচিত থাকে তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো। তোমার যা ট্রেড রয়েছে সেটার ভিত্তিতে তুমি রিজিউম, তোমার ডকুমেন্টস সাবমিট করতে পারো। এমন অনেক কোম্পানি রয়েছে, ছোট ছোট কোম্পানি রয়েছে, নিউ স্টার্ট আপ কোম্পানি রয়েছে যারা কিন্তু অনলাইন প্রেজেন্স তাদের নেই। তাহলে সেটা তোমাদের লোকালিটিতে, তুমি যে লোকালিটিতে বসবাস করো তার 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে তোমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে কি কি কোম্পানি রয়েছে এবং সেগুলোতে গিয়ে তোমাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে, তবেই তোমার জব পাওয়ার চান্স অনেকটা বেশি থাকবে। এরপরের স্টেপ হচ্ছে, শুধুমাত্র আইটিআই সার্টিফিকেট থাকাটা ইম্পর্ট্যান্ট নয়, তার সঙ্গে সঙ্গে তোমার যা ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী এক্সট্রা কিছু স্কিল তোমাকে শিখে রাখতে হবে। এই এক্সট্রা স্কিল যদি তুমি শিখে রাখতে পারো তাহলে এটা তোমাকে বাকি যে ক্যান্ডিডেটগুলো থাকবে তাদের থেকে অনেকটা এগিয়ে রাখবে তোমাকে। এরপরের স্টেপ হচ্ছে, আইটিআই কমপ্লিট করার পরে তোমাদের কাছে অনেকটা অপশান রয়েছে যে তুমি সরকারি চাকরির প্রিপারেশন করতে পারো। এমন অনেক সরকারি চাকরি রয়েছে যেটা থেকে না আইটিআই থেকে অ্যাপ্লাই করা যায়, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট হচ্ছে রেলের রেলওয়ে টেকনিশিয়ান, রেলের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এছাড়া ডিফেন্স লাইনে বিভিন্ন টেকনিক্যাল পোস্টে কিন্তু আইটিআই থেকে রিক্রুটমেন্ট করা হয়। তবে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ট্রেডে আলাদা এলিজিবিলিটি থাকে, সেটা তোমাকে চেক করে দেখে নিতে হবে এবং তুমি কোনটাতে অ্যাপ্লাই করার যোগ্য। এরপরের স্টেপটা হচ্ছে ইন্টারভিউর জন্য নিজেকে রেডি রাখা এবং প্রিপারেশন শুরু করে দেওয়া। অনেক স্টুডেন্টরা নিজেদের স্কিল থাকা সত্ত্বেও তারা কিন্তু জবটা ক্র্যাক করতে পারে না। সেটার অন্যতম কারণ হচ্ছে তারা ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করে না। তোমাকে ডেলি বেসিসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের প্র্যাকটিস করে রাখতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে মিস্টেকটা করে থাকে সেটা হচ্ছে আইটিআই কমপ্লিট করার পরে তারা বাড়িতে বসে থাকে, কোথাও অ্যাপ্লাই করে না। তাদের মনে হয় যে আইটিআই কমপ্লিট করেছি, এবারে কোম্পানি এসে আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে। এটা তো নয়। তুমি যদি চাকরি করতে চাও তাহলে তোমাকে নিজে থেকে আমি যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো ফলো করতে হবে। অ্যাপ্রেন্টিসশিপের জন্য তারা অ্যাপ্লাই করে না। অ্যাপ্রেন্টিসশিপ সব থেকে ইম্পর্টেন্ট, এটার জন্য অ্যাপ্লাই করতেই হবে। অনেক স্টুডেন্টরা আবার এমন রয়েছে যাদের কোনো বায়োডাটা অর্থাৎ রেজিউমই নেই। একটা ভালো রেজিউম তোমাকে তৈরি করতে হবে। এখন অনলাইনে ফ্রিতে তোমরা ভালো রেজিউম তৈরি করতে পারবে, যাদের তোমাদের শুধুমাত্র ডিটেলসটা দিলেই হবে। তোমরা যদি চাও যে কিভাবে রিজিউম বানাতে হয়, আমি তোমাদের জন্য একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো যেখানে কিনা আমি তোমাদের শেখাবো ফ্রিতে যে কিভাবে তোমরা তোমাদের রিজিউম বানাতে পারবে। অনেক স্টুডেন্টরা এমন রয়েছে তারা কিন্তু তাদের স্কিলটাকে আপগ্রেড করেন, এক্সট্রা স্কিল শেখে না। আবার বেশ কিছু স্টুডেন্ট এমন রয়েছে যারা কনসালটেন্সির মারফত চাকরি পাওয়ার জন্য ফেক কনসালটেন্সিকে টাকা দিয়ে বসে যায়। সেক্ষেত্রে টাকা তো গেলই এবং তাদের চাকরিটাও হয় না। তো এগুলো একদমই করা যাবে না।
তো বন্ধুরা, এই ছিল কিছু স্টেপ যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি এই স্টেপগুলো ফলো করতে পারো, তোমাদের চাকরি পাওয়ার চান্স আইটিআই কমপ্লিট করার পরে অনেকটাই বেড়ে যাবে এবং বাকিদের থেকে তুমি অনেকটাই এগিয়ে থাকবে। তো বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা এই ভিডিও থেকে কিছু নতুন শিখতে পেরেছো, কিছু নতুন জানতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, ভাই বোনেদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।